ভালো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার নিউ ভিডিও। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর এই যে দেখো এখন ফ্রেশও হয়ে গেছি। আর আজ তো ভাইফোঁটা, আমার ছোট ছোট ভাই এবং বড় দাদাদের জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা সকলের খুব ভালো কাটুক। আর এই যে দেখতে পাচ্ছ আমি ফ্রেশ হয়ে চলে এসেছিলাম এদিকে লুচিগুলো ছাকতে, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, তাই সেই কারণে সকাল সকাল উঠেছিলাম। আর আমি উঠেছিলাম আজকে ওই 5:30 রকম টাইমে। তো তারপর এই যে দেখো মা আমাকে লুচিগুলো বেলে দিচ্ছিল, আর আমি এদিকে ছেঁকে নিচ্ছিলাম, কারণ আমি তো লুচি বেলতে পারি না, আমার লুচিটা গোলই হয় না। কিন্তু যাই হোক ছেঁকতে মোটামুটি পারি। এই যে দেখো গরম গরম ফুলকো লুচি রেডি হয়ে গেছে। আর এই যে দেখো কতগুলো হয়েছে, আর এখানে দেখো কতটা সুন্দরভাবে লুচিটা ফুলেছে দেখো। যাই হোক, তো তোমাদের আজ কার কি মেনু হচ্ছে একটু কমেন্টে জানিয়ে তো। আর এদিকে দেখো খাসির মাংস এনেছিল, মানে আজকে আমাদের বাড়িতে প্রতি বছরই আনে। তো যাই হোক এই যে মটন এনেছিল, আর মটনটা কিন্তু খুব সুন্দর দিয়েছিল। যাই হোক, তো বাবা ও দোকান থেকে যখন আসে তখন ভোর 4:30 বাজে। তো তখনই বাবা মটনটা নিয়ে চলে এসেছিলো। তারপর এই যে দেখো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। তো তারপর এই যে শাড়িও পরে নিয়েছি এখন। তো তারপর চলে এলাম, মানে এরপর সব কিছু রেডি করে আমি শাড়িটা পরেছি, কারণ শাড়ি পরে কোনো কিছু রেডি করতে পারবো না। আর এদিকে দেখো ভাইকে কি গিফট দিয়েছিলাম সেটা তোমাদেরকে আগের ভিডিওতে বলিনি। আর এই যে এই গেঞ্জিটা ওর জন্য এনেছিলাম, কিন্তু খুব একটা কালারটা পছন্দ হয়নি। যাই হোক আমার ভালো লাগছিলো, আর এই যে ওকে পরে কেমন লাগছে তোমরাই বলো। আমার তো খুবই ভালো লাগছিলো। আর তারপর দেখো আমি সব কিছু রেডি করে ভাইকে পৌঁছিয়ে দিয়েছি। তোমরাই কমেন্টে জানিও তো আমার দেওয়া গিফটটা পরে ভাইকে কেমন লাগছে। মাছি ভালো হচ্ছে না। আর ওই যে দেখো ওদিকে ওই মাসিটাকে ভিডিও করতে দিয়েছিলাম, কিন্তু কি করেছে, যেটা ভাইফোঁটা দিয়েছি তো ওই ক্লিপসটাই নিতে ভুলে গেছে, ভুল করে তারপর থেকে নিয়েছে। তো আমি তখন ভিডিওটা দেখিনি, সেই কারণে আরও বুঝতে পারিনি। যাই হোক কী আর করা যাবে, তোমরা তো শর্ট ভিডিওটা দেখেই নিয়েছো। আমি যখন ভাইকে ফোঁটা দিচ্ছিলাম তো ওটা আমি রিলসের জন্য করেছিলাম, তাই নাহলে হয়তো ফোঁটার কোনো ভিডিওই থাকতো না। তো যাই হোক এখন দেখতে পাচ্ছ ভাইয়েরকে আমার ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর ওকে একটু মিষ্টি পায়ে খাইয়ে দিলাম। তারপর এই যে বলছে প্রণাম করতে হবে নাকি, আমি বলি না না থাক, তোকে প্রণাম করতে হবে না। তো তারপর এই যে দেখতে পাচ্ছ ভাই আমাকে ফোঁটা দিতে যাবে, অমনি জলটা উল্টে গেল। যাই হোক কিছু করার নেই। তো এই যে তারপর দেখো ভাইও আমাকে ফোঁটা দিয়ে দিল। তো এভাবেই আমাদের ভাইফোঁটার দিনটা পেরোলো। হয়তো অনেক সারাদিন সারা বছর ঝগড়া মারামারি করে পেরিয়ে যায়, কিন্তু এই দিনটা কিন্তু খুবই খুশির মুহূর্ত থাকে। যাদের ভাই নেই তারা হয়তো এই দিনটা অনেকটা কষ্ট হয়, কিন্তু কী আর করবে, ভগবান যাকে যেমন দিয়েছে তো তার তো সেটাই থাকবে, তাই না? তো যাই হোক আমার সাথেই সারা বছর তো ভাইয়ের মারপিট লেগেই থাকে, একটা দিনও ঠিক থাকে না। কিন্তু এই যে দেখতে পাচ্ছ আজকের দিনে কত ভালোবাসা। হ্যাঁ, তারপর এই যে দেখো একটা দিদা ছিল, ওই দিদাটাও ভাইকে ফোঁটা দিয়ে দিল, কারণ আমার দিদা বাড়িতে নেই। আর আমার দিদা দিতে থাকলো, মানে ফোঁটাও দিতেও নেই, কারণ ওই যে মায়ের কাকু মারা গেছিলো সেদিনে ছুত ছিল, সেই জন্য। আর এই যে দেখো আমার ভাই একটা আমাকে সেলিব্রেশন প্যাক গিফট করেছে। তো তারপর এই যে দেখো আমার এখন মানে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে গিফটটা দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম। যাই হোক এটাতেই আমি অনেক খুশি। তো তারপর এই যে দেখো ভাই আমাকে আবার 500 টাকা দিচ্ছিল, কিন্তু আমি কোনো মতে নিতে চাইছিলাম না, বলি না তুই কোথায় পাবি, কিন্তু জোর জবরদস্তি করে দিয়েই দিল। মাও বলছে ভাই দিচ্ছে নে। তখন দেখতে পাচ্ছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ফোঁটা দেওয়া হয়ে গেছে। তো এরপর মা ওখানে রান্না করছে, মাকে যে একটু হেল্প করতে হবে, মা কারণ একা আসে, তো সেই জন্য মায়ের সাথে একটু হাতে হাতে কাজ করে দিতে হবে। তো চলো তোমার সাথে পরে দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এখন দুপুর বাজে 1:30। তো এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে, আর এই যে দেখো এখন সাজিয়ে গুছিয়ে একটু খেতে বসে গেছি। আমার কিন্তু এরকমভাবেই সাজিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক এই যে দেখো আজ হয়েছিল আলু ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, পালং শাকের তরকারি, আর এই যে খাসির মাংস আর চাটনি, এই হয়েছিল আজকের মেনুতে। তো আমার তো আর তর্স হয়েছে না, কিন্তু যাই হোক আমার কিন্তু এরকমভাবে সাজিয়ে যদি কেউ খেতে দেয় খুব ভালো লাগে, তার জন্য আজকে একটু নিজেই সাজিয়ে গুছিয়ে খেতে বসে গেছি। তো এখন
সন্ধ্যা হয়ে গেছে আর মা গেছে মাসির বাড়ি, তো সেই কারণেই সন্ধ্যাটা আমাকে দেখাতে হলো। আর এমনিতেও বরাবর সন্ধ্যা আমিই দেখাই বেশিরভাগ, যখন দিতে থাকে না সেই টাইম শুধু মা দেখায়, বাকি টাইম আমিই সন্ধ্যা দেখাই। তো আমার সন্ধ্যা দেখাতে, পুজো করতে, এইসব কাজগুলো সত্যি খুব ভালো লাগে করতে, তো সেই কারণে আমি করি। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমার সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ফেসবুক থেকে দেখতে পেজটি ফলো করে পাশে থেকো। টাটা।